আর একজন দুজন আছে। আপনার পুরো নাম কি? নমস্কার, আমার নাম রিন্টু মুখার্জি। আমি একজন ছাত্রর বাবা। এইখানে সবাই ছাত্রের বাবা এসছে, ছোট্ট একটা আমরা ভিডিও করে রাখলাম। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে এই স্যারের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সনৎ সিনহা স্যার। প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাচ্চাকে গালাগালি করে, কার মিডিলে কেটে নেবো, বই ছুঁড়ে ফেলে দিচ্ছে থেকে শুরু করে বিভিন্ন রকম। এছাড়াও আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি মিড ডে মিলে সে চিকেন পাচ্ছে, বলছে না 7 দিনে একদিনও চিকেন আসছে না, সোয়াবিন আলুর তরকারি পাচ্ছি। ঠিক আছে, এবার সেটা ইনি বলছে জানি না। আপনি গালাগালি করছেন কেন বলুন? ঠিক আছে, ওটা বলে দিচ্ছি তো, ঠিক আছে, আর বকাবকি করবো না। বকাবকি করুন, আপনি শাসন করুন। কোনো বাচ্চাকে মিডিলে কেটে দেবো, খিস্তি গালাগালি যদি করেছেন আমরা কিন্তু অন্য স্টেপ নেবো। আপনি টিচার মানুষ, একটা শিক্ষক মানুষ গড়ার কারিগর। একটা শিক্ষকের থেকে একটা মানুষ তৈরি হয়। আমরা ব্রজমোহন মজুমদারকে দেখেছি। ঠিক আছে দাদা, আমি কথা দিচ্ছি, আমি চিত্তবাবুকে দেখেছি। আপনি একটা পার্টি করেন বলে অরূপদার কাছে থাকেন বলে আপনি আবার গরম মারছেন বাচ্চার গার্জেন। আপনি অরূপ রায়ের নাম করে গরম মারেন গার্জেনদেরকে। তাহলে আপনি ওর বাবা গাড়ি চালায়, আপনি জানলেন কি করে? আমি সব কথা যদি বলে থাকি ক্ষমা চাইছি, আমি আর কিছু বলবো না। কোনো বাচ্চাকে যদি আপনি গালাগালি করেছেন, আপনি বাচ্চাকে শাসন করুন, আপনি নির্মম করুন, মারুন। আপনি মারলেও আমি কিছু বলবো না। না মারবেন, কেন মারবেন না? আপনি না মারলে বাচ্চা তৈরি হবে না, বাচ্চা মানুষের মতো মানুষ হবে না। তার মানে এই নয় বাচ্চাকে খিস্তি করবেন, বাচ্চার বই ছুঁড়ে ফেলে দেবেন। ঠিক আছে, আপনাকে ভয় কেউ খাতা দেখাতে আসে না। আপনাকে ভয় কেউ খাতা দেখাতে আসে না। একটা স্কুলের গোড়ায় চাচাবো, বিবেকানন্দ স্কুলের নাম দেওয়াচ্ছেন আপনি। ঠিক আছে, ঠিক আছে, কোনো স্যারের নামে রিপোর্ট নেই, আপনার নামে রিপোর্ট হয়েছে। ঠিক আছে, এর পত্রিকার কোনো রিপোর্ট হবে, এটা যেন মনে থাকে আপনার। তাহলে এরপর আমরা অনেক দূর পর্যন্ত যাবো কিন্তু। ঠিক আছে, এরপরে মনে থাকবে। কোনো বাচ্চা যদি রিপোর্ট পাই আমরা কাউকে অত্যাচার করেন, এরপর কিন্তু সব স্যারকেই বলছি হাত জোর করে আপনারা কিন্তু এই ব্যাপারটা একটু দেখুন। সব স্যারকে আমরা কিন্তু হাত জোর করে বলছি, আপনাদের কারোর নামে কোনো স্যারের নামে আমাদের কোনো রিপোর্ট নেই। কোনো স্যারের নামে আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। এই একজন ভদ্রলোক বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন অনেক পরিচিত এবং অনেক পুরনো স্কুল। আমরা যখন ছোটবেলায় টেস্ট পেপার সলভ করেছি তখন আমরা এই স্কুলের বিভিন্ন কোশ্চেন আমাদের টেস্ট পেপারে পেয়েছি। কিন্তু দেখুন, যখন এই ভিডিওটি চোখের সামনে আসছিল তারপরে শিক্ষকের যা বয়স প্রথম অবস্থায় দেখে মনে হলো যে একজন শিক্ষক তার ছাত্রকে ক্লাসের মধ্যে বাবা মা তুলে গালাগালি দিচ্ছে, কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, ছাত্রকে বলছে তোর নিচেরটা কেটে দেব, বই খাতাপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। প্রথমে মনে হচ্ছিল হয়তো শিক্ষক মানসিক ভারসাম্যহীন হবে, না হলে এই ধরনের কথা কেউ বলতে পারে না। কিন্তু যখন পরের জিনিসটা দেখলাম যে যখন গার্জিয়ানরা অভিযোগ জানাতে আসলে সে অরূপ রায়, হাওড়ার তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীও, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীও, তার কথা বলে তার নাম ধরে অভিভাবকদের ধমকায় চমকায়। তো তখন মনে হলো তিলে খচ্চ। তো ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা তো রাস্তায় হামাগুড়ি দিচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা পুরনো দিনের শিক্ষক আছেন তাদের মধ্যেও কেউ কেউ এই নতুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাকে অনেকটা অ্যাডপ্ট করে নিয়েছে। না হলে একজন শিক্ষক যা বয়স তার, সেখানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অরূপ রায়ের নাম করে অভিভাবকদের ধমকাতে চমকাতে পারে না। তো আজকে তাই নিয়ে প্রোটেস্ট হয়েছে, অভিভাবকরা গেছে, তাকে ডেকে পাঠিয়েছে, তার সামনে বলছে। এবং তিনি যে এগুলো করে, যে অভিযোগ অভিভাবকরা করছে, শিক্ষক যে সেই অভিযোগে অভিযুক্ত, সেটা শিক্ষকের নিজের কথাতেই বোঝা যাচ্ছে। পরিষ্কার বলছে আর বলবো না, তার মানে উনি বলতো, ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তিনি সেগুলো করত। এখন এই ঘটনা আপনার সামনে এসেছে তাই আপনি জানতে পারছেন।
কিন্তু পশ্চিমবঙ্গের এরকম কত স্কুল, যে সমস্ত স্কুলেই প্রতিদিন ছাত্ররা এইভাবে এই প্রকৃতির শিক্ষকদের দ্বারা হেনস্থা হচ্ছে, সেই ছাত্রছাত্রীদের মানসিক পরিস্থিতিতে কি প্রেশার তৈরি হচ্ছে তা হয়তো অনেক অভিভাবক খবরই রাখেন না বা জানেনই না। হয়তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা বাড়িতে এসে কিছু বলেই না। তো সেই দিকটা দাঁড়িয়ে আগে যেরকম স্কুলে পাঠিয়ে মা বাবারা নিশ্চিন্ত হতে পারত, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে প্রত্যেক মা বাবাকে নিয়মিত তার ছেলে মেয়ে স্কুলে গিয়ে কি ক্লাস করলো, কোন স্যার পড়ালো, কি বিষয়ে পড়ালো, এই সমস্ত খোঁজ খবর প্রতিদিন তাকে রাখতে হবে। গার্জিয়ানকে অবশ্যই রাখতে হবে। কারণ দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ এখন যে সমস্ত শিক্ষা নিয়ে যা দেখছে প্রতিনিয়ত, ছাত্রছাত্রীদের মধ্যে অটোমেটিক ঢুকে গেছে যে স্যারটা আমাদের পড়াচ্ছে সেই স্যারটা নিজে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়ে এসছে তো, নাকি সাদা খাতা জমা দিয়ে এসেছে। আগে স্যারকে দেখলে ছাত্রছাত্রীদের যে ভয়তে বা শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে যেত, স্যার যে রাস্তা থেকে আসতে শুনলে অন্য রাস্তা থেকে পালাতো ছাত্রছাত্রীরা, আজকে সেই স্যারকে দেখলে বুক ফুলিয়ে ছাত্রছাত্রীরা হাঁটছে মাথা উঁচু করে, আর স্যার মাথা নিচু করে হাঁটছে, যে পাছে ছাত্রছাত্রীরা বলে না বসে যে স্যার আপনার চাকরিটা থাকবে তো। তো বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সাথে সাথে যেভাবে দলটার অধঃপতন দিন দিন ঘটিয়েছে, সেরকম শিক্ষক সমাজ এবং শিক্ষার অধঃপতন কিন্তু ঘটে গেছে পশ্চিমবঙ্গে। সুতরাং প্রত্যেক মা বাবা এখন থেকে সচেতন হন, যারা প্রত্যেক দিন নিয়ম করে যাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, বাড়িতে ফেরার পরে তারা কি পড়ছে, কোন স্যার তাদের ক্লাস নিল, কোন স্যার আসলো না, ক্লাসে কিভাবে তাদের সাথে শিক্ষকরা আচরণ করছে, সমস্ত কিছু নিয়ে ছেলে মেয়েদের সাথে কথা বলুন। কারণ এতে আগামী দিনে ছেলে মেয়েকে ট্রিট করতে, তারা ক্লাসে কি করছে সেই সমস্ত খবর পেতে আপনাদের অবশ্যই সুবিধা হবে। এবং তার সঙ্গে ছেলে মেয়েদের স্কুলের মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে কিনা, স্কুলের মধ্যে তারা এই সমস্ত ভাষার শিকার হচ্ছে কিনা, সেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।